ইংরেজি শব্দভান্ডার উন্নতি করার কৌশল। পড়ুন, 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 এরপর শুনুন। একটা শব্দ তালিকা রাখবেন বাসায় অথবা অফিসে। একটা হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারেন। যেমন এই যে আমার পিছে একটা হোয়াইট বোর্ড আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ৩ থেকে ৫টা শব্দ লিখে রাখবেন এবং সারাদিন চোখ বুলাবেন। এতে করে শব্দগুলো আপনার মনের মধ্যে গেঁথে যাবে। একটা ফ্ল্যাশ কার্ড বা স্টিকি নোট ব্যবহার করতে পারেন। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এই যে এখানে একটা স্টিকি নোট আছে। এখানে পার্টি অ্যানিমেল, এক পাশে লিখেছি পার্টি অ্যানিমেল, অপর পৃষ্ঠায় লিখেছি যে পার্টিতে যেতে পছন্দ করে। বাংলা দেখে ইংরেজি, ইংরেজি দেখে বাংলা মনে করার চেষ্টা করুন। এরপরে রেকর্ড করে শুনতে পারেন। এটা খুব কার্যকর হবে আপনার জন্য। এবং শব্দ নিয়ে খেলা করুন। শব্দ নিয়ে খেলা এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। যেমন হতে পারে একটা শব্দ আপনি গুগলে ইমেজ আকারে সার্চ করলেন। সার্চ করে দেখা যেতে পারে যে ওই শব্দটা কেউ একটা কেউ একজন ধরে আছে, অথবা ওই হাস্যকর কোনো কিছু দেখলেন। তো এতে করে আপনার শব্দটা গেঁথে যাবে আপনার মনে। এরপরে প্রত্যেকদিন অন্তত ৫টা শব্দ সঠিক উচ্চারণ সহকারে শিখবেন। মাত্র ৫টা শব্দ, কিন্তু প্রত্যেকদিন শিখবেন। ১ মাসে কিন্তু ১৫০টা শব্দ হয়ে যায়। আর পত্রিকা পড়া বা মুভি দেখে গান শোনার সময় কিছু শব্দ সিলেক্ট করুন যেগুলোর অর্থ আপনি জানেন না, সেগুলো আলাদাভাবে আয়ত্ত করুন। এবং দীর্ঘমেয়াদে মনে রাখার জন্য একটা শব্দকে অন্তত ৬১ বার পড়ুন। এখন আপনার কাছে মনে হতে পারে ২০, ৫০, ৬০ না ৬১ বার কেন? হ্যাঁ, ৬১ বার পড়ুন, দেখবেন মনে থাকবে। না মনে থাকলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা উম স আ সফট কপি ডিকশনারি, একটা হার্ড কপি ডিকশনারি ব্যবহার করবেন। সফট কপি ডিকশনারিতে যেটা করবেন, যে শব্দটা আপনি বের করবেন বা সার্চ করবেন সেটা মার্ক করে রাখবেন, এবং যখন আপনার অবসর সময়, যেমন বাসে কোথাও যাচ্ছেন, আপনি ওগুলো একটু মানে প্রিভিয়াস হিস্ট্রিতে আপনি পাবেন, ওগুলো একটু দেখবেন এবং মনে করার চেষ্টা করবেন যে এই শব্দটা কোন আর্টিকেলে বা কোথায় যে আপনি বের করেছিলেন বা কোন সোর্সে বের করেছেন, সেই জিনিসটা একটু মনে করার চেষ্টা করবেন। আর হার্ড কপি ডিকশনারি যখন ব্যবহার করবেন, তখন আপনি একটা শব্দ বের করলে ওটা পেন্সিল বা লাল কালি দিয়ে মার্ক করে রাখুন। যে অবসর সময় একটু স্কিম থ্রু করে নিলেন। যে কাজটা করবেন না, দুনিয়ার সব শব্দ মুখস্থ করতে যাবেন না, এটা সম্ভব না। শুধু প্রয়োজনীয় শব্দগুলো আগে শিখুন, মনোযোগ সহকারে পড়ুন। কারণ সারাদিন অমনোযোগ সহকারে পড়া আর মনোযোগ সহকারে ০.৫ ঘন্টা পড়া অলমোস্ট সেম। বা যে মনোযোগ সহকারে যে ০.৫ ঘন্টা পড়ছেন, এটাই বেশি কার্যকর হতে পারে। ১ বা ২ মাসে নয়। ভোকাবুলারি শিখতে হলে আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আসতে হবে। আশা করি এই জিনিসগুলো ফলো করলে আপনার ভোকাবুলারি শেখা হয়ে যাবে ইনশাল্লাহ।